এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে সহকর্মী দীপ্তচন্দ্র পাল আর খুলনা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এস এম মনিরুজ্জামান। দীপ্ত, তীব্র এই গরমে রাজধানীর খেটে খাওয়া মানুষের জীবনে কি প্রভাব দেখছেন আমাদের জানাবেন। ফাতেমা, যেমনটি বলছিলেন যে আবহাওয়া অফিসের কাছে কিন্তু মে মাসের সুখবর থাকলেও এপ্রিলে কিন্তু কোনো সুখবর নেই। এপ্রিলে কিন্তু তাপপ্রবাহ অতি তাপপ্রবাহ রূপ নিতে পারে বলে কিন্তু জানিয়েছেন, এবং এই যে তাপপ্রবাহ এতে কিন্তু সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। আমরা কথা বলেছিলাম এখানকার যারা রিক্সাওয়ালা রয়েছে বা দিনমজুর রয়েছে তাদের সঙ্গে, তারা কিন্তু যেটি জানিয়েছেন এই গরমে কিন্তু যাদের পেটের দায়ে নিরুপায় হয়ে ঘর থেকে বের হতে হচ্ছে, এবং এই ইনকাম যে তাদের যে উপার্জন সেটি কিন্তু অনেকাংশেই কমে গিয়েছেন। অনেকে কিন্তু 3 বেলা খেতেও পারছেন এমনটা অভিযোগ করছেন। কারণ আপনি জানেন যে পরিমাণ গরম, সেই গরমে কিন্তু আসলে সে 12 ঘন্টা বা 8 ঘন্টা আসলে তারা রিক্সা চালাতে পারে না, এবং কিছুক্ষণ পরপরই বিরতি দিতে হয়। এবং এই যে স্বাস্থ্য সচেতনতার জন্য যে সতর্কবার্তা রয়েছে যে ঘন ঘন পানি খায়, একটু বিশ্রাম নেওয়া, সেই কারণেই কিন্তু তাদের যে ইনকাম সেগুলো কিন্তু কমছে। এবং আমরা এছাড়াও যে পথচারী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারাও কিন্তু জানিয়েছেন তাদের কষ্টের কথা। তো বলা চলে যে এই তীব্র গরমে কিন্তু এই যে খেটে খাওয়া মানুষ, যারা ছিন্নমূল মানুষ, খেটে খাওয়া মানুষ রয়েছে, তারা কিন্তু অনেকটাই কষ্টে রয়েছেন এবং দুর্বিষহ জীবনযাপন করছেন এমনটি কিন্তু বলছেন। আর এর পাশাপাশি যদি একটু বলে রাখি, এই তীব্র গরমে কিন্তু যে রোগ বালাই সেটিও কিন্তু বাড়ছে। আমরা বিভিন্ন হাসপাতাল ঘুরে দেখেছি, রোগীদের চাপ কিন্তু বাড়ছে। ঠান্ডা, সর্দি, অ্যালার্জি, স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু তারা আসছে হাসপাতালে এবং চিকিৎসা নিচ্ছে। এবং আমরা ডাক্তারদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন এই যে চিকিৎসা দিতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন, কারণ রোগীর চাপ কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। আর একটি বিষয় যদি বলে রাখি, আগামী 2 মে অর্থাৎ 2 মে থেকে কিন্তু 5 মে লাগাতার বৃষ্টি হবে এবং সেই সঙ্গে কালবৈশাখী ঝড়ও হতে পারে বলে কিন্তু আবহাওয়া অফিস আমাদের কাছে জানিয়েছেন। তো ফাতেমা, এখন আমাদের আরেকজন সহকর্মী রয়েছে খুলনায়, মনিরুজ্জামান মনির। আমরা সরাসরি সেখানে চলে যাব। মনির। হ্যাঁ দীপ্ত, ধন্যবাদ। ঢাকার মতো খুলনায় কিন্তু এই মুহূর্তে তাপপ্রবাহ বৃদ্ধি পেয়েছে, এবং এই মুহূর্তে কিন্তু খুলনার প্রতিটা অঞ্চলে যে সকল শ্রমজীবী মানুষ রয়েছেন তারা কিন্তু সঠিকভাবে কাজ করতে পারছেন না। তারা কিন্তু আমি দেখেছি কৃষি ক্ষেতে, যে আপনারা জানেন যে এই মুহূর্তে ধানের মৌসুম, ধান কাটছে কৃষকরা কিছু সময় ধান কাটছে, আবার গাছের নিচে এসে বিশ্রাম নিচ্ছে, আবার ধান কাটছে, এইভাবেই চলছে খুলনায়। সেই সঙ্গে কিন্তু খুলনার যে সকল নেতাকর্মীরা রয়েছে আওয়ামী লীগের, বিশেষ করে তারা কিন্তু প্রতিটা পাড়া মহল্লায় সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য ঠান্ডা পানীয়র ব্যবস্থা করেছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি খুলনা খালিশপুরে পিপুলস গোল চত্বর এলাকায়। ঠিক আমার পিছনে 10 নং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমরুল ইসলাম, তিনি এই পানীয় ব্যবস্থা করেছেন। আমি কিছুক্ষণ আগে ঘুরে এসেছি নগরীর 13 নং ওয়ার্ড থেকে। 13 নং আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, কাউন্সিলর, তারাও স্থানীয় এমপি SM কামাল হোসেনের পক্ষ থেকে ছাতা বিতরণ করেছে, ক্যাপ বিতরণ করেছে, ঠান্ডা সুপ্রিয় পানি বিতরণ করেছে। তাছাড়া কিন্তু আপনাকে জানিয়ে রাখি, এই অতিরিক্ত তাপপ্রবাহের ফলে কিন্তু খুলনায় হসপিটালগুলোতে রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা বৃদ্ধি পেয়েছে। আমি কথা বলেছিলাম খুলনা আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ আজাদের সাথে। তিনি বলেছেন যে খুলনায় এই মুহূর্তে 40.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। সেই সঙ্গে কিন্তু খুলনায় আগামীতে আরও তাপমাত্রা বৃদ্ধি পাবে, বিশেষ করে রবি এবং সোমবার, এই 2 দিনে কিন্তু প্রায় 43 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকবে। তার ফলে কিন্তু খুলনার মানুষও অনেকটা চিন্তিত হয়ে পড়ছেন। এই 40 ডিগ্রিতে তারা যেভাবে জীবনযাপন করছেন, এর থেকে বেশি হলে তারা কিভাবে জীবনযাপন করবেন। ফাতেমা, এই ছিল খুলনা থেকে তাপপ্রবাহের সর্বশেষ খবর। ফাতেমা, ধন্যবাদ।